আসসালামু আলাইকুম। আজকে আমি আলু ভাজি করব। কড়াইতে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে আলু ভাজি করলে অনেক মজা হয়, টেস্টি হয়। এভাবে একদিন করবেন। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, তারপর দিয়ে দেব। হয়ে গেছে পেঁয়াজগুলো ভাজা, এরকম করে লাল লাল বেরেস্তার মতো করে নেবেন। তারপরে এখন দিয়ে দেবো আলু। এখন দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো টমেটো। আর আলু ভাজি করবেন, এত মশলা দিবেন না, হালকা লবণ, মরিচ, পেঁয়াজ দিলেই হয়ে যায়। তেলটা, ধনিয়া পাতা, বেশ বেশি দিবেন না। মশলা বেশি দিলে মজা হয় না, এমন কোনো কথা নেই যে মশলা বেশি দিলে মজা হবে। একটু ভালো করে রান্না করতে গেলে পেঁয়াজ মরিচ দিয়ে অনেক মজা হয়। আর এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভাজিটা করে দেখবেন, অনেক মজা হয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, পেজটাকে ফলো করবেন। ঝটপট এরকম হালকা হালকা অল্প অল্প রেসিপি নিয়ে আবার আসবো, সহজ সহজ রেসিপি। এগুলো টাইমও লাগে না, অত মশলাও লাগে না, আর আপনার অনেক ভালো হেলদি খাবার। এখন এখন কমেন্ট রেখে দিলে হয়ে যাবে। হয়ে গেছে ভাজি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। এরকম মজাদার সহজ রেসিপি। দেখুন অনেক সহজে হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কিন্তু হলুদ টলুদ কিছু দিইনি, তারপর দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এভাবে করে রান্না করে একদিন খেয়ে দেখবেন। ভালো না লাগলে তখন বলবেন কমেন্ট করে, অনেক মজা হয়। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।